আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে খুবই মজার রুই মাছ ভুনা করে দেখাবো। সাধারণ মশলায় আজকে রুই মাছ ভুনা করে দেখাবো। মাঝে মাঝে সাধারণ খাবারগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। এজন্য আমি রুই মাছের টুকরোগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সাথে সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে মেখে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে মাছগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজবো না। মাছগুলো যখন এরকম কালার হয়ে আসবে তখন মাছগুলোকে তুলে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে ওই মাছ ভাজার তেলটা দিয়ে দেব। সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ। পেঁয়াজটা যখন একটু লালচে কালার হয়ে আসবে তখন আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দুইটি টমেটোকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার টমেটোগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে টমেটোটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার কারণে মশলাগুলো মাছের ভিতরে ঢুকবে এবং খেতেও খুবই মজা হবে। উপর থেকে 5-6টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এবার কিছুক্ষণ রান্না করে নেব। নামানোর আগে উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। এখন মাছ ভুনাটা তৈরি। চুলার আঁচটা এখন আমি বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে অসাধারণ স্বাদের এই মাছ ভুনা। এটা খেতেও ভীষণ মজার হয়। চাইলে আপনারাও একবার তৈরি করে দেখতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।